দিনটা 2025 2 এপ্রিল, সময় 1:30। লোকসভায় ওয়াকফ বোর্ডের নতুন বিল পাস হলো। তাহলে প্রশ্ন হচ্ছে, কি এই ওয়াকফ বোর্ড? ওয়াকফ বোর্ড কোন সম্প্রদায়ের মানুষের জন্য তৈরি হয়েছিল? ওয়াকফ বোর্ডের পুরনো এবং নতুন বিলের মধ্যে পার্থক্য কি আছে? তো বন্ধু আসুন, এই প্রশ্নগুলি জানলেই আমরা জেনে যাব ওয়াকফ বোর্ড নিয়ে মূল সমস্যা ও তার সমাধান। অর্থাৎ আমরা একটি গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব, যা সম্প্রতি ভারতীয় রাজনীতিতে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তাহলে প্রথম প্রশ্ন, ওয়াকফ বোর্ড কি? ওয়াকফ বোর্ড হলো কোনো ব্যক্তির কর্তৃক স্থায়ীভাবে কোনো সম্পত্তি ধর্মীয়, শিক্ষামূলক কাজে ব্যবহারের জন্য উৎসর্গ করে দেওয়া। একবার ওয়াকফ ঘোষিত হলে এই সম্পত্তি বিক্রি, হস্তান্তর বা উত্তরাধিকার সূত্রে প্রদান করা যায় না। ভারতের মধ্যে ওয়াকফ বোর্ডের সম্পত্তি প্রায় 8.72 লাখ, যার প্রায় 4,05,000 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এবং এর মূল্য প্রায় $14.22 বিলিয়ন। এই সম্পত্তিগুলি মসজিদ, মাদ্রাসা এবং অন্যান্য ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠানের মধ্যে ব্যবহৃত হয়। 1995 সালে ওয়াকফ বোর্ডের আইন কিরকম ছিল? এই আইনের মাধ্যমে প্রতিটি রাজ্যের ওয়াকফ বোর্ড গঠন করা হয়, যা মুসলিম সম্প্রদায়ের সদস্যদের মধ্যে পরিচালিত হবে। এই বোর্ডের দায়িত্ব ছিল ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা এবং সুরক্ষা নিশ্চিত করা। সময়মতো নিবন্ধের অভাব, দুর্নীতি, স্বচ্ছতার অভাব এবং সম্পত্তি নিয়ে আইনি জটিলতা পূর্বে আইনের প্রধান সীমাবদ্ধতা হিসেবে চিহ্নিত হয়েছে। ওয়াকফ বোর্ডের 2025-এর প্রধান প্রস্তাবনা কি? নতুন বিলে কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে দুজন অমুসলিম সদস্য অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে। সরকারের মতে এটি বৈচিত্র্য বৃদ্ধি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়াবে। বিলটি সরকারের বিতর্কিত ওয়াকফ সম্পত্তির মালিকানা নির্ধারণের ক্ষমতা প্রদান করে, যা পূর্বে শুধুমাত্র ওয়াকফ বোর্ডের অধীনে ছিল। সরকারের যুক্তি হলো এটি সম্পত্তি ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা সঠিকভাবে চিহ্নিত করবে এবং দুর্নীতিকে হ্রাস করবে। এছাড়াও বিলটিতে ওয়াকফ বোর্ডের নারীদের অন্তর্ভুক্ত বাধ্যতামূলক করে, যা লিঙ্গ সমতা ও নারীদের ক্ষমতায়নে উৎসাহিত করবে। সরকারের মতে এই সংশোধন ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে এবং দুর্নীতিকে অনেক স্তরে নামিয়ে দেবে। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি অনেক শর্ট করে বানালাম। এর যদি বিস্তারিত ব্যাখ্যা আপনারা পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান এবং এরকমই ভিডিও দেখতে লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন।